আমাদের দায়বদ্ধতার অভাব ছিল বলেই যত্রতত্র কারখানা তৈরি ও পরিবেশ দূষিত হয়েছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আজ বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানুষ, হাতি ও যৌথ ভূদৃশ্য বিষয়ক সংলাপ এবং টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় তিনি পরিবেশ দূষণে ইতিমধ্যে বিভিন্ন উৎসের কথা উল্লেখ করে বলেন, এগুলো নিরসনের কাজ চলমান রয়েছে। দূষণ নিরসনে কিছু কাজের ইতিমধ্যেই পদক্ষেপের কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, যে সকল শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে ইটভাটা ও অন্যান্য কারখানায় সিটিপি সহ অন্যান্য পদক্ষেপ নিচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ সমাধানে সরকার কাজ করছে। ট্যানারি শিল্পসহ অন্যান্য শিল্প কারখানার এ সংখ্যা অত্যাধিক হওয়ায় একসঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভবপর হয়ে উঠছে না বলেও জানান মন্ত্রী। যাতে করে পরিবেশ ও প্রাণ প্রতিরক্ষা রক্ষা পায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও মন্তব্য করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। দেখুন, আমাদের আসলে দায়বদ্ধতার জায়গাটা অনেক অভাব ছিল। তার জন্য এই ধরনের যত্রতত্র কারখানা বা এই ধরনের দূষণগুলো তৈরি হয়েছে। আমরা গত ৬ তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের একটা বৈঠক হয়েছে ওনার সভাপতিত্বে। আমরা চেষ্টা করছি বিশেষ করে নদী দূষণ বা আমাদের আশেপাশে যে দূষণগুলো হচ্ছে ওগুলো চিহ্নিত করার জন্য। প্রথমত আমাদের দূষণের অসংখ্য উৎস আছে। আমরা উৎসগুলোকে শনাক্ত করেছি, সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। যেমন ইটভাটা নিয়ে আমাদের একটা পর্যবেক্ষণ আসছে, সেটা নিয়ে আমরা একটা নির্দেশনা দিয়েছি, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা পানি দূষণ নিয়ে যে নির্দেশনা আছে সেটার আলোকে কাজ করছি। আমরা শব্দ দূষণ নিয়েও আমরা চেষ্টা করছি। আমাদের সিটি ঢাকা মহানগরীতে যারা পুলিশ কমিশন আছে তাদের সাথে বসে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেটা নিয়ে কাজ করছি। বায়ু দূষণ নিয়ে যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করছি। তো আমরা প্রত্যেকটা স্টেপে আমরা চেষ্টা করছি যে আমাদের যে দায়িত্ব সেটা করার জন্য।